হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার ভিডিওর শুরুতে কিছু মেন্টাল লোকজনদের সম্বন্ধে তোমাদের সঙ্গে কথা বলবো। কেন মেন্টাল বলছি, কাদের বলছি, কেন আমার তাদের মেন্টাল মনে হলো, সেই জন্য আর কি। এই যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা টিনাকে আজকে এই বলছে, কাল সেই বলছে, কিন্তু তাদের হাতে কোনো তোমার প্রমাণ নেই, ঠিক আছে? এরা প্রমাণের কথা বললেই দুটো প্রমাণ নিয়ে সবসময় ঘোরাঘুরি করে, দুটো না সরি তিনটে প্রমাণ নিয়ে ঘোরাঘুরি করে, সেই তিনটে প্রমাণের কথাও বলবো। তাহলে আসি, তাহলে মেন্টাল আমি কাদের বলছি? অবশ্যই টিনার অপোজিটে যারা রয়েছে, মানে যারা টিনার কন্ট্রোভার্সি করছে, টিনার এগেনস্টে, তাদেরকেই বলছি। কেন বলছি? কারণ তারা আজকে দেখো, এই যে ফ্ল্যাট কাণ্ড দিয়েই শুরু করি। একবার যখন মেয়েটা বলল আমার ফ্ল্যাট, নিজের ফ্ল্যাট, ওর মা বলে দিল, তা সেখানে ও কেনাকাটি করছে, গোছাচ্ছে, পুজো দেবে, হেন তেন। দেখো, একটা ফ্ল্যাট শুরুতেই অনেক কিছু কাণ্ড কারখানা চলে, মানে বসবাস শুরু করার আগে সেটাকে নিয়ে সে মেতে থাকে, সেটাকে নিয়ে সে আনন্দ ফুর্তিতে থাকে এবং এনজয় করে, নিজের একটা অ্যাচিভমেন্ট, তাই না? সেই আনন্দটাকে মাটি করার জন্য কিছু লোকের কিছু প্ল্যান তৈরি হলো, ঠিক আছে? এবং তাদের চক্ষুশূল হয়ে উঠলো এই ফ্ল্যাট কেনাটা। যে একটা মেয়ে দুদিন আগে যাকে কেউ চিনতো না, ওদের কথা মতো সবাই চিনতো, সেটা কথা না, চিনতো না, যে কিনা ওদের মতে তার স্বামীকে বঞ্চিত করে বাড়ি থেকে বেরিয়ে এসছে, উল্টে তার স্বামী তাকে বঞ্চিত করেছে বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো তাদের চোখে পড়ে না। তারপরে বেরিয়ে এসে যাও বা বাপের বাড়িতে উঠলো, তারপরে একটা চ্যানেল ফাঁদিয়ে বসলো, তারপর সেই চ্যানেলটা একটা হাইটে নিয়ে গেল, আবার সেখানে হলো না, সে একটা আইফোন কিনে ফেললো। তারপরে তো কুচ খাচ এদিক ওদিক কেনাকাটা ঘোরা বেড়ানো চলছেই, পয়সা খরচ তো চলছে, তার মানে আর্নিং করছে, যেমন খরচও করছে সেরকম। কারোর কাছে হাত পাচ্ছে না, মানে ভিক্ষার ঝুলি মেলছে না, বা কারোর কি বলে গিফটসও আসছে না, যে গিফটসের টাকায় দয়া দাক্ষিণে হচ্ছে, তাও তো না, পরিষ্কার একটা পিকচার। তারপরে এখন নতুন ধাক্কা, ফ্ল্যাট কিনে ফেলেছে, নিজস্ব ফ্ল্যাট কিনেছে, ভাড়া নিয়েছে, একটা কথাও টিনার মুখ থেকে শোনা যায়নি। সে যথেষ্ট সম্মান দিয়েছে তার ফ্ল্যাটের পুরনো ওনারকে, তাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলেছে এবং ওই পুরনো ওনারকে ওনার হিসেবেই রেসপেক্ট দিয়েছে, ওর যা যা করণীয় সবটাই করেছে। কিন্তু এই যে ওর কেনাটাকে সবাই কি দেখাতে চাইছিল, প্রথমে ভাড়া করেছে, ভাড়া নিয়েছে, কিনতে কি পারে নাকি এত তাড়াতাড়ি? এটা কি মুখের কথা নাকি? কত টাকা লাগে, কি করে সম্ভব? মানে লোক ভুলে গেছে যে ব্যাংক থেকেও লোন পাওয়া যায়। যাই হোক, এইসব গল্পে আমি আসবো না। যাই হোক, তার জন্য গ্যারেন্টার লাগে, কিন্তু সবই আছে, টিনা থাকবে না কেন? তার জন্যই নিতে পেরেছে, কারণ টিনাকে ভালোবাসার লোকের সংখ্যাও তো কম নয়, আমরাও তো পাশে আছি। এগুলো লোক ভুলে যায়। একা ওই কুতকুল্লার রাজপ্রাসাদের রাজাকেই সবাই ভালোবাসে ধরে নিয়েছে, কারণ তাদের ভালোবাসা যার আছে তার জন্য বেশি বেশি ঝরে ঝরে পড়ে। আমাদের ভালোবাসা, যে মেয়েটা লড়াই করছে তার পাশে থাকাটা বেশি জরুরি মনে হয়েছে, তাই আমাদের ভালোবাসাটুকু তাকে দান করেছি। এইবার সে তার লড়াইয়ে একাই এগিয়ে চলেছে, আমরা শুধু তাকে একটা মেন্টাল সাপোর্ট সঙ্গে দিয়েছি, ব্যাস এইটুকুতেই সে তার কেল্লাফতে করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি কেন মেন্টাল বলছি এই কারণে, যারা এক সময় মেয়েটাকে দেখলো, বাড়ি থেকে বেরিয়ে এলো, চলে এলো বাবা মার হাত ধরে, এরা বলতে শুরু করলো না প্রেমিকের হাত ধরে বেরিয়ে গেছে। ফার্স্ট পয়েন্টে ক্লিয়ার করলাম, এলো মার দাদার হাত ধরে, মামার বাড়িতে সেই দিন রাত্রে থাকলো, তারপর তার নিজের বাড়িতে ফিরে এলো, তারপরে তাকে কিছুদিন দেখা যায়নি, সেটাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়েছে, সে তখন তার ক্যামেরা তখন তো ছিলই না, কারোর ক্যামেরার সামনেও আসেনি। যখন চ্যানেল খুলেছে বা দাদার বিয়ে হয়েছে, সে কখনোই ক্যামেরার সামনে আসেনি, উল্টে তার দাদার বিয়েটা তার বন্ধু সঙ্গীর ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, এবং খুব সুন্দর দক্ষতার সঙ্গে তার বন্ধু তাকে ক্যামেরার বাইরে রেখে পুরো ভিডিওটা ক্যাপচার করেছে। সেটা আমার সেদিনই মনে হয়েছিল। আমি আজকে সেই পুরনো ঘটনাটা তোমাদের ক্লিয়ার করছি। যেদিন ওর দাদা বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছিল, সেই দিন দাদার গাড়িটা দূর থেকে আসছিল, সঙ্গী দেখাচ্ছিল, কিন্তু গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশের যে মুহূর্তটা মোটেও দেখানো হয়নি, কখনোই দেখানো হয়নি। কেন? আমি তখনও বলেছিলাম, আজও বলছি, দাদার বিয়েতে সবসময় টিনা ছিল ছিল এবং ছিল। আমি বলছি, আমি না জেনেই বলছি, কারণ এটা আমার বিশ্বাস, কোনো দিনও পৃথক থাকতে পারে না। হ্যাঁ, যেটা ও নিজেকে সরিয়ে রেখেছিল ক্যামেরার সামনে থেকে, অর্থাৎ ভিউয়ার্সদের সামনে থেকে, কারণ তখন কন্ট্রোভার্সিটা অন্য লেভেলেই হচ্ছিল, ওর এসব ভালো লাগছিল না, স্বাভাবিক। কিন্তু দাদার বিয়ে বলে কথা, একমাত্র দাদার বিয়ে বলে কথা, তার জন্য দাদার বিয়েতেও ছিল এবং দাদার সঙ্গেই ছিল এবং ওই গাড়িতেই ছিল, তার জন্যই সঙ্গী গাড়ির থেকে নামা ওঠার ওই মুহূর্তগুলো বাদ দিয়ে দিয়েছিল। যাই হোক, খুব ভালো করেছিল, এটা আমার অনুমান থেকেই আমি বলছি, কারণ আমি যখন সেখানে ছিলাম না, আমাকে যখন কেউ কিছু বলেনি, অন্তত টিনার নিজের মুখে বলেনি, তখন এটাকে আমার অনুমান ভিত্তিকই আমার বলতে হবে, এবং আমার অনুমানের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, এটা আমি বলতেই পারি। এইবার চলে আসি, এই যে বলাটা বাবা মার সঙ্গে এসছে, কিন্তু লোকে বলছে না প্রেমিকের হাত ধরে বেরিয়ে গেছে, তাহলে এটা কি মেন্টালের পরিচয় নয়? এক নম্বর মেন্টালের পরিচয় দিলাম। দু নম্বর, টিনা যেখানেই ঘুরতে যাচ্ছে, কেউ না কেউ সেই পাবলিককে তার সঙ্গে দেখতে পাচ্ছে,
ছায়া দেখতে পাচ্ছে, কাঁধ দেখতে পাচ্ছে, শ্যাডো দেখতে পাচ্ছে। কেউ কেউ তো ছবি তোমার কি বলে ওটাকে কোলাজ করে কারোর পাশে বসিয়ে এডিট করে বিভিন্নভাবে দেখাবার চেষ্টা করলো, তাতেও ফুলফিল হলো না। তারপর কোথায় না কোথায় ঘুরতে গেছে, সেইগুলো দেখিয়েছে। যাই হোক, সবই দেখিয়েছে, কিন্তু আমি বলছি না অযোধ্যার ঘোরার কথাটা, এখানে সেটা না। ঘরের মধ্যে দেখিয়েছে, খাটের তলায় দেখিয়েছে, পারলে সব জায়গায় দেখিয়েছে। এই যে দেখিয়েছে, আমরা কি কেউ দেখতে পেয়েছি? অযোধ্যার ব্যাপারটা বাদে, কিন্তু আমি বারবার বলে যাচ্ছি। তাহলে কি বলবো, এই যে আমরা জানি যারা মেন্টাল হয় তারা কিন্তু সবসময়ই সব জায়গায় কারোর না কারোর উপস্থিতি টের পায়। তোমরা কিন্তু এটা লক্ষ্য করে দেখবে যে মেন্টাল হবে, যার মাথার প্রবলেম থাকবে, তারা কিন্তু এই মনে হচ্ছে এখানে কেউ আছে, এই মনে হচ্ছে ওখানে কেউ আছে, হয়তো ভূত দেখে ভয় পাচ্ছে, যে যদিও ভূত নেই, মানুষ দেখে কাঁদছে বা কাউকে দেখে হাসছে, এই যে ব্যাপারগুলো মানে রিয়াক্ট করা, এগুলো কিন্তু মেন্টালদেরই ধর্ম। যেমন কালকেই একটা ভিডিওতে দেখলাম কেউ বাবা এদের মানে মেন্টালিটি, টিনার গতকালকের ভিডিওই সম্ভবত, টিনা ওর বাড়ির সিঁড়িতে বসে ভিডিওতে মানে ভিডিও করছে, নিজের ভিডিও। তা ওর ঠিক পিছনে, ভাই আমাকে দেখতে হয়েছে তাই, ওর ঠিক পিছনে ওদের বাড়ির মানে সোজাসুজি যে মাঠটা আছে, স্কুলের মাঠটা মানে মন্দিরের মাঠটা, সেই মন্দিরের মাঠের একটি গাছের তলায় দাঁড়িয়ে কোনো একটি ছেলে মোবাইল হাতে নিয়ে কথা বলছে। দূর থেকে দেখা যাচ্ছে ভাই, তার অবয়বটা বোঝা যাচ্ছে, একটা সাদা শার্ট পরা ছেলে, কিন্তু তার মুখটা কখনোই পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। আমি বহু জুম করে দেখার চেষ্টা করেছি। সেই ছবিটাকে ক্যাপচার করে ওই বাংলাদেশের কুলাঙ্গার শয়তানটা লাগিয়ে বলছে, ভাই এটাকে দেখো, এটাই হলো ফোকলার উপস্থিতি। আমি মানে অবাক হয়ে গেলাম। না ওই শ্যাডোটা বা ওই ছবিটা দেখে কোথাও বোঝা যাচ্ছে যে এটা কারোর মুখের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে, না চেহারার সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে, না পরিষ্কার করে বোঝা যাচ্ছে ভাই আমি যাকে হোক তাকে হোক দেখে বলে দেবো ওখানে কে দাঁড়িয়ে আছে, ফোকলা, ওর পেছনে কে, ওটা ফোকলা। ভাই এরা কারা? মেন্টাল ছাড়া কারা? আমি অনেকবার দেখলাম, আমি দেখলাম মাঠের ওপাশে দাঁড়িয়েছে, এটা কার কোন ছেলে কে জানে ভাই। দেখো রাস্তায় কত ছেলে থাকবে, আশপাশে বাড়ি আছে, তাদের বাড়ির ছেলে পিলে থাকতে পারে, তিনারাই তো বাড়ির বাইরে এদিক ওদিক দোকানপাটে যায়, কোথাও না কোথাও ফোনে কথা বলতে বলতে যায়, ভিডিও তুলতে তুলতে যায়। সেরকমই হয়তো কোনো ছেলে মোবাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে কারোর বাড়ির, বা গাড়ি নিয়ে ওইখানে ওই মাঠে আমরা অনেক সময় অনেক গাড়ি দাঁড়াতে দেখি, অনেক জায়গার গাড়ি এসে ওই জায়গাটায় রাখে, মানে বলে না তোমার কি বলে, ওখানটায় রেখে দেয় অন্য জায়গার গাড়ি টাড়ি, হ্যাঁ পার্কিংয়ের মতো করে। তা সেই হয়তো কারোর গাড়ির ড্রাইভারও হতে পারে, আমি বলছি না, হতে পারে। এবার সে কথা বলছে মাঠের ওপাশে দাঁড়িয়ে, তার সামনে দিয়ে গাড়ি চলে যাচ্ছে, অটো চলে যাচ্ছে, বাইক চলে যাচ্ছে, সে নাকি ফোকলা। কিছু সঠিক প্রমাণ দেখিয়ে কথা বল, এইভাবে হয় না। এই নোংরামোটা এবার বন্ধ হোক। সে তো বহু জিনিস বহু লোককে দেখে বলা যায়, সেটা কি বলা সম্ভব বা বলা উচিত? হ্যাঁ, অযোধ্যার যে ফটোটা সামনে এসছে সেটা থেকে বলতে পারিস, তোরা বলছিস না তা না, ওই একটা প্রমাণ নিয়ে বলে যাচ্ছিস, বাস শুদ্ধ 100টা লোক, তার মধ্যে একটা ব্যক্তি ফোকলা, কাজেই এ কি নোংরা দেখে নাও। নোংরামির কী দেখা গেছে ওখানে নোংরামির কী দেখা গেছে? আর বাসে এতগুলো লোক যদি কেউ যায় বন্ধু হিসেবেও সঙ্গে যায়, তো সো হোয়াট, কী হয়েছে? এর দ্বারা কী প্রমাণিত হয়? কারোর হাত দিয়ে চলে এসছে, কারোর বাড়ি গিয়ে রয়েছে, না কারোর খাটে একসাথে শুয়েছে, কী প্রমাণিত হয়? দেখ সবাই বলছে ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরতে গেছে, কারণ ওকে বোঝানো হয়েছে তুমি ওইভাবে দেখাও, তাহলে তোমার ডিভোর্সটা পেতে সুবিধা হবে। ও সেটাই করেছে। সামনে কাউকে কি দেখিয়েছে এটা ইমাজিন করে নিতে হবে, কারণ ও বলেছে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, বলেনি কিন্তু কখনো প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছি, গিফট কিনেছি, সেও গিফট দিয়েছে, সেটা পরস্পর দেওয়া নেওয়া হয়েছে, হতে পারে, সবাইকে দিতে পারে, তার জন্য কি? সত্যি মানে এদের মেন্টালিটি ওই দুটো পয়েন্ট, আর হচ্ছে সেই প্রথমে হোয়াটসঅ্যাপ চ্যাট, এই তিনটে কথা নিয়ে এরা বসে থাকে। যদিও হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ এক পক্ষই সেখানে কথা বলছে, অপর পক্ষ কিন্তু শুধু হাঁ করে দাঁড়িয়েছিল, সে কিন্তু একটা কথারও তার দিক থেকে সেভাবে কোনো উত্তর দেয়নি। কাজেই সেই চ্যাটের সত্যতা যাচাই করা বিশেষ প্রয়োজন। ওটা যে টিনারই উত্তর বা অন্য কেউ সেখানে ঘাবলাবাজি করেনি, এটা কিন্তু প্রমাণ করতেই হবে। বন্ধুত্ব কারোর সাথে কারোর থাকতেই পারে, কিন্তু সেই বন্ধুত্বটাকে টার্গেট করা, সেটাকে কি বলবো, একটা জায়গায় বসিয়ে দেওয়া, সেটা যেমন অন্যায়। আবার বন্ধুও সেই জায়গাটাকে দেখতে পেয়ে সেই জিনিসটার ফায়দা লোটে যে বন্ধু, সেই বন্ধুর বন্ধুত্বটাও কিন্তু সঠিক থাকে না। যাই হোক, সেই ব্যাপারটা নিয়ে আমি পরে কোনো সময় অন্য সময় কথা বলবো, কিন্তু এখন এই মুহূর্তে টিনা এই ব্যাপারটা থেকে পুরোপুরি যখন নিজেকে সরিয়ে নিতে পেরেছে, এই ব্যাপারটায় ও আর ফাইনালাইজ ডিসিশন নিয়ে নিয়েছে, তার ফাইনাল, যে না ও আর এর মধ্যে থাকবে না, কারণ এসব থাকা মানে উটকো ঝামেলা ছাড়া কিছুই না। কারণ এই মুহূর্তে এই সবের প্রয়োজনীয়তা একদমই নেই, পুরোটাই নিষ্প্রয়োজনীয় ব্যাপার। কারণ এখন যেটা ফোকাস সেটা হচ্ছে ছেলে এবং ছেলের ভবিষ্যৎ, ব্যাস। কাজে তারপরেও, তার স্বীকারোক্তির পরেও লোকে যখন তাকে এদিক ওদিক সেদিক দেখতে পাচ্ছে, তখন তাদের মেন্টাল বড়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না।
আরেকটা মেন্টালের উদাহরণ দেবো, যেমন যারা বলছিল এই ফ্ল্যাট ভাড়া নিয়েছে, কিনেছে মাই ফুট এসব বলছিল, তারাই আজকের দিনে বলতে বসেছে কেন ওখানে থাকতে দেরি হলো টিনার, কেন পুজো করতে দেরি হলো, কারণ তাদের কেনার জন্য সময় লাগছিল, ফ্ল্যাটটাও কিনে ফেলেছে, সে এগ্রিমেন্টটা নাকি এতদিন ধরে চলছিল। তাহলে কি বলবো বলো, আজকে কিনেছে, কালই বলছে ভাড়া, আবার ভাড়া বলে তারপর আবার বলছে কিনেছে, আবার একে দেখতে পাচ্ছে তাকে দেখতে পাচ্ছে, আবার বলছে হতেও পারে নাও পারে। তাহলে এরা কি মেন্টাল ছাড়া কি? কথাবার্তা যখন খুব দ্রুত চেঞ্জ হয় তখন তাদের পাগল ছাড়া আর কিছু বলে না, ঠিক আছে? যে এদের প্রলাপ এরা বকবেই, এবং এদের কমেন্টস বক্সে যারা যেসব ভিউয়ার্সরা গিয়ে কমেন্টস করে ভিউজ দেয় তারাও আরেক ধরনের মেন্টাল, কারণ এরা এইসব মেন্টালের প্রলাপ ভুল ভাল বকা শুনতে ভালোবাসে, ঠিক আছে? আমরা তো এইরকম মনোরঞ্জন করতে পারবো না, কাজেই আমাদের ভিউজ কম। এবার চলে আসি টিনার ব্লগিংয়ে। টিনার আজকের ব্লগিংয়ে দেখেছো নিশ্চয়ই, বাবা খিচুড়ি খেতে চেয়েছিল, খিচুড়ি রান্না করবে, কিন্তু বাবার এমার্জেন্সি ডিউটি এসে পড়ার জন্য বাবা চলে যেতে বাধ্য হলো, কিন্তু খিচুড়ি যেহেতু জোগাড় হয়ে গেছিলো খিচুড়ি রান্না করা হলো, ঠিক আছে? তারপরে যেটা হলো সেটা হচ্ছে তোমার ওর কী বলে, এটা তোমার ফ্রাইডের ব্লগ, তার মানে বিপত্তারিণী পুজোর ওর শনিবার দিন করার কথা, মানে আজকে করেছে সম্ভবত, তার কেনাকাটা করতে বেরোলো দাদার সঙ্গে। বৌদির করার কথা ছিল, বৌদি করবে না, প্রবলেম নিশ্চয়ই সেটা বোঝাই যাচ্ছে। মাও করবে না, মাও এখনও সেভাবে সুস্থ হয়নি, কারণ উপোস করে থাকতে হয় না, আর অনেক রকম নিয়মকানুন আছে তার জন্য। কি সুন্দর গুছিয়ে কেনাকাটি করলো, এবং সঙ্গে যেটা খুব সুন্দর লাগলো, ওর নিজের ফ্ল্যাটের বাড়ির সিংহাসনটা নিয়ে আসলো, সুন্দর দেখতে, খুব সুন্দর ছয়চট্ট সুন্দর একটা সিংহাসন, দেখেই ভালো লাগছে। এবার যখন সেটাকে সাজাবে সেটা আরও আরও সুন্দর লাগবে, এবং খুব গুছিয়ে মার্কেটিং করলো, সে ফলের হোক, ফুলের হোক, সবজির হোক। পুজোর কেনাকাটা তো অনেক দিন আগে থেকেই করছে, বাসন কোসন, ফুলের টুকরি মুকরি সমস্তই কিনছে ভাই, বেশ সুন্দর করে। ও যে মানে পরিপাটি করে ঘর সংসার করার মেয়ে, এটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ প্রথম থেকে ও কিন্তু যেটা করছিল একটা পরিকল্পনা ধরে করছিল, অর্থাৎ ডায়েরিতে লিখে লিখে করছিল, লিস্টিং করে করছিল যেটাকে বলে, মানে কোনো জিনিসটা যেন বাদ না পড়ে। আর এটা কিন্তু আমাদের কেনাকাটা করতে গেলে সবসময়ই হয়। আমরা কি করি, আমিও এটাই করি, আমি প্রথমেই একটা লিস্ট করি, আবার প্রথম লিস্টেও সব কিছু মনে পড়ে না, হয়তো কাজ করতে করতে মনে হলো এইটা কেনা দরকার, কাজ করতে মনে হলো ওটা কেনা, তখন আবার সঙ্গে সঙ্গে সেটা লিখে নিই। এবার যেই সেই জিনিসটা কেনা হয়ে যায় আবার সেটাকে পেন থ্রু করে কেটে দিই, এইগুলো হচ্ছে করার নিয়ম। তো সেভাবেই ও করছে নিশ্চয়ই। এরপরেও দেখবে যতই মানে তুমি গোছানো অ্যাকচুয়ালি একদম সত্যি কথা, খুব সুন্দর মার্কেটিং করছে, কত সুন্দর গুছিয়ে গুছিয়ে জিনিসগুলোকে কিনে এনেছে, আবার সেগুলো সুন্দর করে মনে করে, সব থেকে বড় কথা মনে করে গুছিয়ে কিনেছে তো ঠিকই আছে, দোকানে গেছে দোকানদারকে বলেছে দিয়ে দিয়েছে, এতে ওর কেরামতি কিছু নেই, কিন্তু মনে করে জিনিসটা আনতে হবে। এই 7টা ফলের জায়গায় 5টা ফল নিয়ে আসলাম, মনে নেই, ঠিক আছে? তারপর তোমার সঙ্গে সবজি, তারপরে মনে করো যে ফুলের মালার ছড়াটা কিনলো, তারপরে মিষ্টি, সঙ্গে দই পনির, এই যে ব্যাপারগুলো, যে আমার পুজোতে উপোসও করতে হবে এবং তারপর উপোস ভাঙার পর খেতেও হবে, তার জন্য যে নিরামিষ ব্যবস্থাগুলো, এইগুলো যে মনে করে করে আনা, তারপর কত রকম ফুল, 7 রকম বোধহয় ফুল, এই যে কেনা, এইগুলো বলছি, এইগুলো কিন্তু খুব গোছানো বা খুব পরিপাটি ছাড়া করা সম্ভব নয়। সেটাই দেখলাম ওর মধ্যে, এবং করলো, মনে হলো সংসারটাও গুছিয়েই করতে পারতো, কিন্তু পারলো না। বলে না, অতি বড় ঘরণী না পায় ঘর, আর অতি বড় সুন্দরী না পায় বর, ঠিকই বললাম বোধহয়, প্রবাদ বাক্য। আমাকে কিন্তু এখন প্রবাদ বাক্যে মানে পেয়েছে, টন্দীপের কথা মতো। ও প্রবাদ বাক্য যেদিন থেকে শুরু করেছে সেদিন থেকে আমি মনে হয় টাইটেলেও প্রবাদ বাক্য খেলছি। সেই ওর কথাগুলো আমার শুনলেই মনে হয় চোরের মায়ের বড় গলা, সবসময় গলাবাজি করে, অথচ চোরটা যে কে, ও মানে আমাদের চোখে ধুলো দিয়ে চলতে চায়। সবাইকে ঘাসের মধ্যে মুখ ও গজাচ্ছে, আর আমাদের বলছে আমরা নাকি এখনকার লোকেরা ঘাসে মুখ দিয়ে চলে না। তাহলে জানো, তাও কেন ঘাসে মুখ বুঝে চলতে বলছো ভাই? আসল সত্যিটা তো আস্তে আস্তে বেরিয়ে আসছে, তোমার চরিত্র আস্তে আস্তে পরিস্ফুটিত, ওই পদ্মফুলের কুড়ির মতো ওটাকে ফোটাতে হচ্ছে না, ফুটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে খুব তাড়াতাড়ি টিনার গোছানো কমপ্লিট হয়ে এসছে, প্রায় গৃহপ্রবেশের দিন চলে এলো, এবং আমরা সেই সুন্দর মুহূর্তটা দেখতে পাবো, এবং অবশ্য করেই ভিডিওর মারফত এনজয় করব, ঠিক আছে? ওর এই শুভ দিনের আশীর্বাদ অগ্রিম ওকে দিয়ে রাখলাম। ভিডিওটা এখানে শেষ করি। যাদের ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নোটিফিকেশানটা অন করে দিও, মানে বেল বাটনটা অন করে দিও, বেল বাটন টিপে নোটিফিকেশানটা অন করে দিও। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।